সো গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা মূলত যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম মোল কনসেপ্ট। যদিও মোল কনসেপ্টে একটা ভিডিও আমার অলরেডি আছে। তো আজকে মূলত যেই টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে নিউমেরিক্যালস। মোল কনসেপ্টে আমরা নিউমেরিক্যাল কিভাবে সলভ করব। তো চলে আসা যাক আমার পেজে, স্লাইডে। তো শুরুতেই আমরা কনসেপ্টটা আরেকবার বুঝতে চাইছি। তো দেখা যাক। আমরা বুঝতে চাইবো, আমাদের বুঝতে হবে যে ওয়ান মোল মানে কি। ওয়ান মোল মানে, আবারও বলছি, একটা অ্যামাউন্ট। কতটা অ্যামাউন্ট? দ্যাট কন্টেইনস 6.022 into 10 to the power 23 পার্টিকলস। এবার ঘটনা হচ্ছে পার্টিকেল কি কি হতে পারে। পার্টিকেল হতে পারে অ্যাটম, পার্টিকেল হতে পারে মলিকিউলস, পার্টিকেল হতে পারে আয়ন্স, আর পার্টিকেল হতে পারে সাব অ্যাটমিক পার্টিকেলস, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই সমস্ত। তাহলে যেই মাসের মধ্যে এতগুলো অ্যামাউন্ট অফ পার্টিকেল এক্সিস্ট করবে তাকে আমরা বলবো মোলার মাস। যদি অ্যাটম হয় তার ক্ষেত্রে সেটা হবে অ্যাটমিক মাস, আমরা বলতে পারি গ্রাম অ্যাটমিক মাস। যদি মলিকিউল হয় তাহলে আমরা বলবো গ্রাম মলিকুলার মাস। তো মূলত এই দুটো রয়েছে আমাদের হাতে। তাছাড়া যদি আয়ন হয় বা সাব অ্যাটমিক পার্টিকেল হয়, অ্যাকর্ডিংলি আমরা কিন্তু সেগুলোকে ক্যালকুলেট করি। নাও দিস ইজ দ্য কনসেপ্ট। দুটো ফর্মুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে। প্রথমত নাম্বার অফ মোলস, যেটা কিনা ইকুয়ালস টু গিভেন মাস বাই মোলার মাস। মোলার মাস কি হতে পারে? মোলার মাস হতে পারে অ্যাটমিক মাস কিংবা মলিকুলার মাস। আর অন্যদিকে আরেকটা কনসেপ্ট, নাম্বার অফ পার্টিকলস is equals to number of moles into Na। Na মানে আমি বলতে চাইছি অ্যাভোগাড্রোস নাম্বার 6.022 into 10 to the power 23। মূলত এই যে কনসেপ্টটা আমরা আলোচনা করলাম এর উপর বেস করেই আমরা কিন্তু নিউমেরিক্যাল করে থাকি। চলে যাই নেক্সট স্লাইডে। যেমন একটা কোয়েশ্চেন দেখা যাক। কোয়েশ্চেনটা বলছে দ্য হাইয়েস্ট নাম্বার অফ হিলিয়াম অ্যাটম, ঠিক আছে, ইজ ইন। হিলিয়াম যার কিনা অ্যাটমিক মাস 4U, তাহলে যদি গ্রাম অ্যাটমিক মাসে লিখি তাহলে সেটা হয়ে যাবে 4 গ্রাম। তাহলে এইটুকু বুঝতে পারছি 4 গ্রাম হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস বা মোলার মাস। তাহলে 4 গ্রাম হিলিয়ামে আমার 1 মোল হিলিয়াম হচ্ছে। আর এখানে বলে দিয়েছে 4 মোল। 4 মোল মানে তো 4 মোল হিলিয়াম অবভিয়াসলি। 4U অফ হিলিয়াম মানে হচ্ছে একটা অ্যাটম। অ্যান্ড দিস মাচ লিটার অফ হিলিয়াম অ্যাট এসটিপি। একটা ছোট্ট কনসেপ্ট আমি বলতে ভুলে গেছি আগের স্লাইডে, এখানে বলে দিচ্ছি। যেরকম মোলার মাস হয় তেমনি আমাদের হয় মোলার ভলিউম, যেটা কিনা অ্যাট এসটিপি 22.4 লিটার। তাহলে 22.4 যদি হয় তাহলে তার 1/10 করি, 2.24। তো এটা অ্যারাউন্ড 1/10 মোল, মানে বলতে চাইছি 0.1 মোল। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? এটা তো আগেই বাদ, কারণ একটা অ্যাটম আছে। এটাতে 0.1 মোল, এটাতে 4 মোল, আর এটাতে আছে 1 মোল। তাহলে ক্লিয়ারলি যদি আনসারটা আমরা দেখি, আনসারটা আমাদের হয়ে যাচ্ছে নাম্বার 1, 4 মোল অফ হিলিয়াম। খুব স্পষ্ট, খুব পরিষ্কার। এবার এই কোয়েশ্চেনটাকে একটু আমরা ইম্পর্টেন্স দিই বলতে দিস ইজ আ কোয়েশ্চেন দ্যাট কেম ইন নিট 2024। তো এরকম কোয়েশ্চেন কিন্তু আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারি উইথ দ্য কনসেপ্ট দ্যাট উই হ্যাভ। নেক্সট আমরা চলে যাব which one of the following has the maximum number of atoms। তাহলে নাম্বার অফ অ্যাটমস কি করে ক্যালকুলেট করব? নাম্বার অফ অ্যাটম আমরা ক্যালকুলেট করব সেই যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম, নাম্বার অফ পার্টিকেল is equals to number of mole
ইন্টু অ্যাভোগাড্রোস নাম্বার। এই অ্যাভোগাড্রোস নাম্বারটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না। তাহলে যার নাম্বার অফ মোল বেশি তার নাম্বার অফ পার্টিকেলও বেশি। এবার 1 গ্রাম অফ ম্যাগনেসিয়াম বলেছে, তাহলে কয় মোল? 1 গ্রাম অফ ম্যাগনেসিয়াম মানে নাম্বার অফ মোল ক্যালকুলেট করবো আমরা গিভেন মাস বাই মোলার মাস এই ফর্মুলা দিয়ে। তাহলে 1 গ্রাম অফ ম্যাগনেসিয়াম মানে হচ্ছে 1/24 মোলস। গিভেন মাস 1 গ্রাম, মোলার মাস দেওয়াই আছে 24। আচ্ছা 1 গ্রাম অফ লিথিয়াম, তাহলে 1/7, লিথিয়াম মানে হচ্ছে 7। আচ্ছা এটাকে আমরা আরেকটু ডিকোড করতে পারি না? গিভেন মাস বাই মোলার মাস, এখানে ঘটনা হচ্ছে সবই গিভেন মাস 1111। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তো আমরা এখানে নাম্বার অফ পার্টিকলস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/মোলার মাস, মানে যার মোলার মাসটা বেশি তার নাম্বার অফ পার্টিকলস কম, বা যার মোলার মাসটা কম তার নাম্বার অফ পার্টিকলস বেশি। তাহলে এখানেও কিন্তু আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নাম্বার অফ মোল সব থেকে কম কার? লিথিয়ামের। কিন্তু ঘটনা হচ্ছে এখানে বলেছে অ্যাটম, এই জায়গায় আমাদের একটু দেখতে হবে বা চিন্তা করতে হবে। তো দেখা যাক, আমরা সব জায়গাতেই কিন্তু নাম্বার অফ মোলস ক্যালকুলেট করে যাচ্ছি সিম্পলি। তো নাম্বার অফ মোলস যেখানে বেশি অবভিয়াসলি আনসার সেটাই হবে, সরি কম অবভিয়াসলি সেটারই হবে, নাম্বার অফ পার্টিকেলস বেশি। 1 গ্রাম অফ অক্সিজেন, 1 গ্রাম অক্সিজেন মানে O2 দিয়ে রেখেছে এখানে, তার মানে এটা হচ্ছে 32 গ্রাম, O মানে 16, O2 মানে 32। এবার 1 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম মানে হচ্ছে গিভেন মাস বাই মোলার মাস, মানে এত মোল। অ্যাটম কয়টা আছে? অ্যাটম কয়টা আছে? অ্যাটম আছে এক একটা O2-তে দুটো করে, এক একটা O2-তে দুটো করে। তার মানে এখানে আমরা নাম্বার অফ মোল কি করে ক্যালকুলেট করব? অক্সিজেনের নাম্বার অফ পার্টিকেল তার সাথে যদি আমরা ইনটু 2 করি তাহলেই হয়ে যাবে নাম্বার অফ মোল অফ নাম্বার অফ পার্টিকেল অফ অ্যাটম। আমি এটা মোলের রেসপেক্টে বলছি। তাহলে যদি নাম্বার অফ পার্টিকেল বা অ্যাটম এই ক্ষেত্রে করতে হয় তাহলে ইনটু 2, সো দ্যাট বিকামস 1/16, 1/16। আর ওদিকে আছে 1 গ্রাম অফ সিলভার, সিলভারের দেখাই যাচ্ছে 108, এ তো রেস থেকে অলরেডি আউট, কারণ এর সব থেকে বেশি। তার মানে নাম্বার অফ পার্টিকেল 1 গ্রাম সিলভারে সব থেকে কম, সব থেকে ছোট কে হচ্ছে? দ্যাট মিনস 1 বাই নাম্বার অফ মোল সব থেকে কম কোথায় হচ্ছে? নাম্বার অফ মোল সব থেকে কম কোথায় হচ্ছে? সিলভারে অবভিয়াসলি। তাহলে সিলভারের নাম্বার অফ পার্টিকেল সব থেকে বেশি, আর সরি সব থেকে কম, আর নাম্বার অফ মোল সব থেকে বেশি হচ্ছে এইখানে 1/7, 1/7। এই 1/24, 1/16, 1/7 আর 1/108, এর মধ্যে 1/7 হচ্ছে লার্জেস্ট, সব থেকে বড়। তাহলে অবভিয়াসলি নাম্বার অফ পার্টিকেল 1 গ্রাম অফ লিথিয়ামে সব থেকে বেশি। তো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি যার মোলার মাস বেশি তার নাম্বার অফ পার্টিকেল কম, আর যার মোলার মাস কম তার নাম্বার অফ পার্টিকেল সবসময় বেশি। এটাই হবে আমাদের কনসেপ্ট। নেক্সট, in which case the number of molecule of water is maximum, the number of molecule of water is maximum। প্রথমত 18 ml of water, তো 18 ml of water মানে কি? প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে 22.4 লিটার মানে 22,400, দিস ইজ দ্য মোলার ভলিউম, 22,400 ml বাই 18 যদি আমরা করি সেটা হয়ে যাবে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলস। এবারে একই কনসেপ্ট আগে যে করেছি এখানেও তাই করব, নাম্বার অফ মোল যেখানে সব থেকে বেশি নাম্বার অফ পার্টিকেলও সেখানে কিন্তু সব থেকে বেশি। এইবার 0.0024 লিটার, লিটারকে যদি মিলিলিটারে কনভার্ট করতে হয় সেটা আমাদের প্রয়োজন পড়তে পারে। যদি আমরা লিটারে করি তো লিটারই রাখবো, ব্যাপারটা একই। যদি মিলিলিটারে কনভার্ট করি তাহলে মিলিলিটারে করব, যেমন ফার্স্ট এটা মিলিলিটারে দেওয়া, গিভেন ভলিউম বা মোলার ভলিউম আমরা মিলিলিটারে করব, দুটোই মিলিলিটারে। অন্যদিকে যদি লিটারে দেওয়া তাহলে আমরা সবসময় সেটাকে কিন্তু লিটারে করব। তাহলে 0.00224 বাই 22.4,
এটা হচ্ছে লিটারে। এটা হয়ে গেল নাম্বার অফ মোলস। কত হবে? প্রথমটা 22400, অবভিয়াসলি ফার্স্টটা খুবই বড় একটা নাম্বার, সেটা কত আসছে একবার করে দেখি। 22400 বাই 18, এটা আসছে হচ্ছে 1244 224 বাই 18, সেটা আসছে 1244। আর 0.0024 0.00224 বাই 22.4, এটা আসছে 0.0001 নাম্বার অফ মোলস, 0.18 গ্রাম অফ ওয়াটার। এবার এটা হচ্ছে গিভেন মাস 0.18, মোলার মাস হচ্ছে 18, তাহলে এটা আসছে বেসিক্যালি 1/100 মানে 0.01 নাম্বার অফ মোল। আচ্ছা, আর লাস্টেরটা হচ্ছে 10⁻³ মোল অফ ওয়াটার। তাহলে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে 18 ml অফ ওয়াটার এ নাম্বার অফ মোলস সব থেকে বেশি। সো দিস ইজ গোয়িং টু বি দ্য আনসার। নিট 2018 আসা একটা কোয়েশ্চেন। নাম্বার অফ ওয়াটার মলিকিউলস ইজ ম্যাক্সিমাম ইজ, আবার একই রকমের কোয়েশ্চেন, একই টাইপের একটা কোয়েশ্চেন। 1.8 গ্রাম অফ ওয়াটার, 1.8 গ্রাম। তাহলে আমরা নাম্বার অফ মোলস ক্যালকুলেট করি। 1.8 গিভেন মাস, মোলার মাস কত 18, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/10, 10⁻⁻1। আচ্ছা, 18 মোলস অফ ওয়াটার, তাহলে এটা বেরিয়েই গেল 18 মোলস। 18 গ্রাম অফ ওয়াটার, অবভিয়াসলি জানি আমরা এটা 1 মোল। 18 মলিকিউলস অফ ওয়াটার, 18 মলিকিউলস অফ ওয়াটার কিন্তু খুবই কম, খুবই সামান্য, মানে এটা কম্পিটিশন থেকেই আউট, এটা বুঝতে হবে আমাদের। তাহলে নাম্বার অফ মোলস সব থেকে বেশি কোথায়? 18 মোলস অফ ওয়াটার। সো 18 মোলস অফ ওয়াটারে সব থেকে বেশি ওয়াটার মলিকিউল প্রেজেন্ট, দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এইভাবে জেনারেলি আমরা কোয়েশ্চেনগুলোকে সলভ করব। এবার একটা সিম্পল ডেসক্রিপটিভ টাইপ অফ কোয়েশ্চেন, যেখানে এমসিকিউ এর অপশন টপশন দেওয়া নেই, এই ধরনের কোয়েশ্চেন কিভাবে ক্যালকুলেট করব? ক্যালকুলেট দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 3 মোলস অফ অ্যামোনিয়া। এটা তো খুব সিম্পল, নাম্বার অফ অ্যাটমস ইন 3 মোলস অফ অ্যামোনিয়া। ফার্স্টে আমরা যদি এটাকে সলভ করি, সলিউশন দেখতে হবে 3 মোলস অফ অ্যামোনিয়া তে কতগুলো মলিকিউল আছে। তো কিভাবে ক্যালকুলেট করব? নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রোস নাম্বার, এটা হচ্ছে নাম্বার অফ মলিকিউলস। এবার এক একটা অ্যামোনিয়াতে 4টা করে অ্যাটম থাকে, তাহলে নাম্বার অফ অ্যাটমস কি করব? এতগুলো মলিকিউলে ইনটু আমরা কি করে দেব? 4 ইনটু 4, তার মানে 12 ইনটু অ্যাভোগাড্রোস নাম্বার, এটা হবে আমাদের আনসার। বি, নাম্বার অফ মলিকিউলস ইন 1 ml অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ এসটিপি। তাহলে যদি নাম্বার অফ মলিকিউল বের করতে হয় 1 ml, 22,400 ml এ আমাদের থাকে হচ্ছে 22,400 ml এ আমাদের থাকে 1 মোল। তাহলে আমাদের দেখতে হবে যে 1 ml এ কতটা থাকে, 1/22,400 মোল, এতগুলো। এবার 1 মোল মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 1 ml মানে ইনটু মোলের জায়গায় লিখে দিলাম অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারে আমরা বসাবো কত? 6.022 ইন্টু 10⁻23। তো এইভাবে মূলত আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করে থাকি। এগুলো খুবই ইজি, খুবই সিম্পল। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এতটুকুই থাকবে। যদি ভালো লাগে দেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যাজ ওয়েল। সো আজকে এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ।